পানিহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পলতান দাশগুপ্ত এবং খড়দহ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে যৌথভাবে পানিহাটি অমরাবতী মাঠে কেন্দ্রীয় নির্বাচনী জনসভা। এই জনসভায় সভাপতিত্ব করেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতৃত্ব দুলাল চক্রবর্তী। এই জনসভার প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম সর্বভারতীয় নেতৃত্ব বৃন্দা কারাত। এছাড়াও এই জনসভায় বক্তব্য রাখেন সিপিআই নেতা সৈকত গিরি, আরএসপি নেতা পঙ্কজ দাস, ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। এছাড়াও বক্তব্য রাখেন দুই বিধানসভা প্রার্থী পলতান দাশগুপ্ত ও দেবজ্যোতি দাস। বক্তব্য রাখেন পানিহাটি বিধানসভার অন্যতম নেতা অনির্বাণ ভট্টাচার্য। জনসভায় উপস্থিত ছিলেন আত্রি গুহ, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ও অন্যান্যরা। বলরাম বসুর রিপোর্ট, চ্যানেল 24/7। সমাজে যে মেয়েরা অনেক বার হয়েছে, ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, এদেরকে একটু শিক্ষা দিতে হবে, ধমক দিতে হবে, চমক দিতে হবে। পুরুষদেরকে যেমন বন্দুক নিয়ে করে, পিস্তল নিয়ে করে, বোমা নিয়ে করে, সেরকম মেয়েদের ক্ষেত্রে ওইরকম বডি শেমিং করে, মলেস্ট করে। এটা হচ্ছে বামপন্থী। আর দক্ষিণপন্থীরা যদিও বলতে বাধ্য হয়, তাহলে বলবে আসিফা ওরা তো মুসলমান মেয়ে। হত্যাকারী এবং ধর্ষণের মধ্যে পুলিশও ছিল, কিন্তু তারা ধর্ষকের পক্ষে মিছিল করলো আরএসএস বিজেপি, কারণ ধর্মের দৃষ্টিতে দেখছে। উন্নয়তে গোটা পরিবারকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো, হতাশায় গোটা পরিবারকে শেষ করতে চাইলো, কারণ ওরা উচ্চ বর্ণের করেছে নিম্ন বর্ণের মেয়েকে। আর বামপন্থীরা যখন প্রতিবাদ করে, তখন কোনো ব্যক্তি নয়, কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, কোনো ভাষা নয়, কোনো রাজ্য নয়, কোনো দেশ নয়। এটাই হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে তফাৎ। আপনি ন্যায়ের পক্ষে অথবা অন্যায়ের পক্ষে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তার দৃঢ় সমর্থন। অবস্থান স্পষ্ট করতে হয়। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিপিআইএম হিসেবে যায়নি, খবরের কাগজে লিখলো সিপিএম কোথায়। আমরা বলেছিলাম এটা সিপিএম এর ব্যাপার না, এটাই রাজ্যের ব্যাপার। পার্লামেন্টে গত শতাব্দীতে যখন আমি রাজ্যসভার মেম্বার, কংগ্রেসের এক এমপি ছিলেন সরোজ খাপাড়ে, মহারাষ্ট্র থেকে, তার সঙ্গে আমার তর্ক হয়েছিল। উত্তর ভারতে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। ও বলতে গিয়ে বললো সব রাজ্য। আমি উঠে দাঁড়িয়ে বললাম আমি বাংলা থেকে এসেছি, তুমি সব রাজ্যের সঙ্গে বাংলাকে মেলাতে পারবে না। বাংলার রবীন্দ্র নজরুলের, রামমোহন বিদ্যাসাগরের, এখানে মেয়েদেরকে অন্য চোখে দেখা হয়, অন্য সম্মানের চোখে দেখা হয়। কিন্তু আজকে দাঁড়িয়ে আরএসএস এর দুর্গার কাছে দাঁড়িয়ে আমরা এই গর্ব করতে পারি না যে গোটা দেশে যা ঘটছে তার থেকে বাংলা আলাদা।